বর্ষার ধূসর সকাল। গাজীপুর গ্রামের এক কোণে ভাঙাচুরা কুঁড়েঘরে বসে আছে গরিব কৃষক রতন আর তার 10 বছরের ছেলে শ্যামল। বেয়ে পড়া ছাদ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, বাইরে বৃষ্টির ছটফটানি। বাবা, এই ছাদটা আর কতদিন এমন থাকবে? রাতে ঘুমোতে পারি না, পানি এসে আমার কাঁথা ভিজিয়ে দেয়। কি করব বাবা, টাকা থাকলে তো ছাদটা পাকাপাকি করে টিন দিয়ে ঢেকে দিতাম, কিন্তু হাতে তো একটা পয়সাও নেই। তুমি তো বললে জমিদার বাবুর কাছে কাজের জন্য যাবে, কই গেলে না তো? শ্যামলের এই নিষ্পাপ কথাগুলো তার মনে একটু আশার আলো জাগায়। ঠিক আছে বাবু, আজই যাব। জমিদার বাবু কিছু কাজ দিলে হয়তো টাকা জোগাড় করতে পারবো। পরের দিন সকালে বৃষ্টি থামতেই রতন জমিদারের বিশাল হাবলির দিকে রওনা করলো। শ্যামল দরজায় দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে রইল, তার চোখে আশা আর কৌতূহল। জমিদার বাবু হাবেলির বারান্দায় একটি কাঠের চেয়ারে বসেছিল। রতনকে দেখেই ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার রতন, এখানে কি চাই? জমিদার বাবু, ঘরের ছাদ বেয়ে পানি পড়ে, ছেলেটা আর আমি বড় কষ্টে আছি, কিছু কাজ দিলে বড় উপকার হতো। জমিদার বাবু একটু ভেবে বললেন, কাজ? আমার বাগানের তাল গাছগুলো কাটতে পারবি? দিনে 10 টাকা করে দেব। রতনের মুখে হাসি ফুটল। 10 টাকায় ছাদের টিন কেনা যাবে না, কিন্তু কাজ তো পাওয়া গেল। ঠিক আছে বাবু, আমি আজই শুরু করব। এটা বলে রতন খুশি মনে ফিরে এলো। বাবা, তোমার মনটা খুশি খুশি লাগছে? নিশ্চয় জমিদার বাবু কোনো কাজ দিয়েছে। হ্যাঁ রে, জমিদার বাবু আজ বিকেল থেকেই কাজে যেতে বললো। বিকেলে রতন জমিদার বাড়ি যায় আর গাছ কাটার কাজে লেগে পড়ে। একের পর এক তালপাতা মাটিতে জড়ো হচ্ছিল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, এই তালপাতা দিয়ে তো ছাউনি বানানো যায়। টিনের টাকা না থাকলেও এতে বর্ষার পানি তো আটকানো যাবে। কিছুক্ষণ পর জমিদার বাবু এলো। কিরে রতন, কাজ কদ্দূর হলো? এই তো জমিদার বাবু, আজকের জন্য প্রায় শেষ, আবার কালকে আসবো। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় এই তালপাতাগুলো পুকুর ঘাটে একটু ফেলে দিয়ে যাস। তালপাতাগুলো ফেলে দিবেন? আপনি কিছু না মনে করলে আমি তালপাতাগুলো বাড়ি নিয়ে যেতে পারি? তোর প্রয়োজন হলে নিয়ে যেতে পারিস, এতে আমার কোনো সমস্যা নেই। সে দ্রুত কাজ শেষ করে এক গাদা তালপাতা নিয়ে বাড়ি ফিরল। বাবা, এত তালপাতা কেন এনেছ? দেখ বাবা, এই পাতা দিয়ে আমরা ছাদ বানাবো, বর্ষার পানি আমাদের ভেজাতে পারবে না। পরের দিন সকাল থেকে বাবা ছেলে মিলে কাজ শুরু করলো। শ্যামল নিচে থেকে তার বাবাকে সাহায্য করছিল আর তার বাবা উপরে থেকে কাজ করছিল। দুপুর গড়িয়ে বিকেল হলো, আর ততক্ষণে তাদের ভাঙা ছাদটা তালপাতার ছাউনিতে ঢেকে গেল। সন্ধ্যায় বৃষ্টি নামলো, কিন্তু এবার আর ঘরে পানি পড়লো না। পরের দিন রতন কাজের জন্য বের হতেই তার ছেলে শ্যামল বলে উঠল, বাবা, আজ কেন কাজে যাচ্ছ? আমাদের তো তালপাতার ছাউনি হয়ে গেছে, এখন তো আর ঘরে পানি পড়ে না। হ্যাঁ, তালপাতায় পানি পড়ছে না, কিন্তু এটা বেশি দিন থাকবে না। কাজে গিয়ে টাকা জমিয়ে সেই টিনই লাগাতে হবে। তারপর রতন কাজে চলে যায়। কিছুদিন কাজ করে টাকা জমায়। এরপর রতন তালপাতাগুলো ফেলে দিয়ে তার বাড়িতে টিনের চালা লাগায়।